তুমি কি কখনো ভেবেছ তুমি এই দুনিয়ায় কেন এসেছো? শুধু খাওয়া, ঘুম, টাকা কামানো, নাম কামানো, এগুলোই কি তোমার আসার উদ্দেশ্য? না, তুমি এসেছো এমন এক উদ্দেশ্যে যা জানলে তুমি কেঁদে ফেলবে, তোমার অন্তর বদলে যাবে চিরতরে। একসময় না ছিল সূর্য, না চাঁদ, না তারা, না ছিল পাহাড় বা সাগর, না ছিল এই দুনিয়ার মানুষ, প্রাণী বা জীবন। ছিলেন শুধু আল্লাহ, এক অদ্বিতীয় চিরজীবী। তখন আল্লাহ তাআলা এক বিশাল পরিকল্পনা করলেন। তিনি বললেন, আমি সৃষ্টি করব পৃথিবীতে একজন খলিফা। সূরা আল বাকারা আয়াত নম্বর 30। এরপর আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত আত্মা, তোমার আমার প্রত্যেক মানুষের আত্মা। তখন আল্লাহ সব আত্মাকে ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আল আরাফ আয়াত নম্বর 172। সব আত্মা একসাথে বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনিই আমাদের রব। সেদিন থেকেই শুরু হয় তোমার আসল ইতিহাস। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি আল্লাহর দাস হব, তার আদেশ মেনে চলব। এরপর একে একে সব আত্মাকে আল্লাহ পাঠালেন পৃথিবীতে, কারো শরীরে পুরুষ রূপে, কারো নারী রূপে, কারো ধনী, কারো গরিব, কারো রাজা, কারো সাধারণ মানুষ। তুমি এসেছো এই দুনিয়ায় এক পরীক্ষার জন্য। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আজ জারিয়াত আয়াত নম্বর 56। অর্থাৎ তুমি এই দুনিয়ায় এসেছো আল্লাহকে চেনার জন্য, তার ইবাদত করার জন্য, তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য। রায়েদ নামের এক যুবকের গল্প শুরু করি। রায়েদ ছিল এক তরুণ, সবকিছু ছিল তার, গাড়ি, টাকা, খ্যাতি, বন্ধু, ফ্যাশন, আনন্দ। তবু একা রাতে ঘুমোতে পারত না। একদিন গভীর রাতে ছাদে বসে সে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার কেমন যেন শূন্য লাগছে। সবকিছু আছে, কিন্তু মনে শান্তি নেই কেন? তখন তার অন্তরের ভেতর থেকে যেন একটা আওয়াজ এলো, রায়েদ, তুমি এই দুনিয়ায় ঘুরতে আসোনি, তুমি এসেছো আমাকে চিনতে, আমাকে খুঁজে পেতে। সেই রাতে রায়েদ ভেঙে পড়ল। চোখে জল নিয়ে সে সিজদায় পড়ে গেল। বলল, হে আল্লাহ, আমি বুঝে গেছি আমি শুধু দুনিয়ার জন্য না, আমি এসেছি আপনাকে খুশি করতে। সেদিন থেকে রায়েদের জীবন বদলে গেল। সে নামাজে ফিরে গেল, কোরআন পড়া শুরু করলো, আর অন্যদের বলতে লাগলো, ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, সত্যিকার সুখ আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব। সূরা আল বাকারা আয়াত নম্বর 156। তুমি এসেছো পৃথিবীতে এক নির্দিষ্ট সময়ের জন্য, যেন তুমি প্রমাণ করতে পারো তুমি আল্লাহর বান্দা হতে পারো কিনা। তুমি এক অতিথি এই দুনিয়ায়। তোমার আসল ঘর হলো জান্নাত, যেখান থেকে মানুষকে নামিয়ে আনা হয়েছে এই পরীক্ষার জন্য। তুমি যদি এই দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তুমি ফেরত যাবে সেই জান্নাতে, যেখানে থাকবে না মৃত্যু, না কষ্ট, না দুঃখ, শুধু থাকবে শান্তি, আলো আর আল্লাহর সান্নিধ্য। আজ মানুষ ভাবে জীবন মানে টাকা, ফেসবুক, গাড়ি, স্ট্যাটাস, নাম, খ্যাতি। কিন্তু কবর যখন তোমাকে ডাকবে, তখন তুমি একা। না থাকবে তোমার ফোন, না বন্ধু, না টাকা, থাকবে শুধু তোমার আমল নামা। তোমার জীবন যদি আল্লাহর জন্য হয়, তবে তোমার মৃত্যু হবে জান্নাতের পথে। কিন্তু যদি আল্লাহকে ভুলে দুনিয়ায় ডুবে যাও, তাহলে হাসরের মাঠে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একবার নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কেন বেঁচে আছি? আল্লাহ আমাকে কেন আর একটা দিন দিলেন? উত্তর একটাই, যাতে তুমি তওবা করতে পারো, যাতে তুমি ইবাদত বাড়াও, যাতে তুমি জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাও। তুমি কোনো অর্থহীন সৃষ্টি নও, তুমি আল্লাহর প্রিয় সৃষ্টি, যার প্রতিটি নিঃশ্বাসই এক পরীক্ষা, আর প্রতিটি সৎ কাজই জান্নাতের এক ধাপ। হে মানুষ, তুমি এই পৃথিবীতে এসেছো কেন? আকস্মিক বা ঘটনাচক্রে নয়, বরং আল্লাহ তাআলা ইচ্ছা করেই তোমাদের পাঠিয়েছেন। আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তোমার জন্যই বানিয়েছেন আকাশ, সূর্য, চাঁদ, নদী, বাতাস,
তুমি ছোট না, তুমি এক মহান উদ্দেশ্যের বাহক। যদি আজ তুমি বুঝে ফেলো তোমার জীবন শুধু খাওয়া, ঘুম, অর্থ উপার্জনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমার জীবন সফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।